দুনিয়ার ক্ষণস্থায়ী এ জীবনের পর যে অত্যন্ত অসীম জীবন আসতেছে, সেখানে যদি মুসলমান হিসেবে মর্যাদা ও সুখ শান্তি পেতে চান, তাহলে আপনার জানতে হবে ইসলাম কি, পর্দা কি, দুনিয়ার দায়িত্ব কি, আখেরাতের মুক্তির উপায় কি। আপনি কি নিজেকে যতই মুসলমান মনে করেন, আসল ব্যাপারটা হলো মনের সিদ্ধান্ত নেয়া। যদি মুসলমান হিসেবে চলতে চান, তাহলে ইসলাম সম্পর্কে মোটামুটি জানতে হবে এবং মেনে চলার জন্য মনের দিক দিয়ে প্রস্তুত হতে হবে। এই প্রস্তুতির নামই হলো ঈমান। ঈমান যখন ফয়দা হবে, তখন আল্লাহ ও রসুলের আদেশ নিষেধ মেনে চলা কঠিন মনে হবে না। তাই বিবেককে জিজ্ঞেস করেন, কি সিদ্ধান্ত নেবেন? আর 10 জন মেয়ে ফ্যাট ফিট ডানা চুল বের করে চলে বলে আপনি তাদের মতো করবেন না। আপনাকে দোজখের কঠিন শাস্তি থেকে বাঁচার চিন্তা করতে হবে। আপনার বিবেক নিশ্চয়ই আপনাকে সঠিক পথ দেখাবে। আমরা দুনিয়াতে যত আনন্দ উল্লাসই করি না কেন, কিন্তু সেই দিন বেশি দূরে নাই যেদিন আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। প্রতিদিনই তো শুনি কত মানুষ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। আদম আলাইসাল্লাম প্রতিদিনই তো আদম আলাইসাল্লাম হইতে কত মানুষ দুনিয়াতে আসলো, আবার চলে গেল। তারা কোথায় গেল? দুনিয়াতে কিছুতেই থাকতে পারলো না, আমরাও থাকতে পারবো না। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমরা কি জানো গরিব কাহারা? সাহাবারা বলেন, হুজুর, যাদের টাকা পয়সা নেই তারা গরিব। আমার নবী বলেন, ও সাহাবারা, শুনে নাও, গরিব হলো সেই ব্যক্তি যে সীমাহীন নেকি নিয়ে কবরে যাওয়ার পর বিভিন্ন ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে তার নেকি দিতে দিতে শেষ হয়ে যাওয়ার পর অন্যের গুনাহ তাকে বহন করতে হবে। অবশেষে এই গুনার কারণে জাহান্নামে যেতে হবে। সেই হলো প্রকৃতপক্ষে গরিব। কবরবাসীরা কবরের পাশ দিয়ে যখন কেহ যাইতে থাকে, তখন মুর্দারা কেঁদে কেঁদে বলতে থাকে, তোমরা একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, একটু দান সদকা করো। যেমন বিড়াল খাবারের সময় একবার মুখের দিকে তাকায়, আবার মিউ করে হাত বাড়ায়, এভাবে মুর্দারাও জিন্দাদের কাছে কাঁদতে থাকে। যেমন কেহ সাগরে পড়ে গেলে খড়কুটা যাহা পায় তাহা আঁকড়ে ধরে, আর মানুষের দিকে হাত বাড়িয়ে ইশারা করতে থাকে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এভাবে মুর্দারা তাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজনের দিকে হাত বাড়িয়ে কাঁদতে থাকে, আমার জন্য একটু দোয়া করো, একটু দান সদকা করো। তওবা করার জন্য উপরে উঠতে চায়, এমন আইন করেছেন মাওলা, উঠতে না দেয়। আহারে জীবন, কবে আমরা এসব মেনে চলব? কবে আমরা ঠিক মুসলমান হব, ইমানদার হব? আল্লাহ রব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।